বাংলায় এসআইআর ঘোষণার পর থেকেই জনমানুষে ছড়িয়েছে আতঙ্ক। আমজনতার মনে হাজার প্রশ্ন, হাজার ভয়, যার পরিণতি হচ্ছে মর্মান্তিক এসআইআর প্রক্রিয়ার বিপুল কাজের চাপে। ইতিমধ্যে রাজ্যে এক বিএলও ইতিমধ্যে কিন্তু মৃত্যুর অভিযোগ উঠেছে। আরও একাধিক বিএলও অসুস্থ বলেও খবর উঠেছে। তৃণমূল বিএলওদের ভয় দেখাচ্ছে বলেও অভিযোগ কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। শুনুন কি বলছেন তিনি। মিশ্র প্রতিক্রিয়া আছে, আমি স্পষ্ট বলছি। অনেক জায়গাতেই বিএলওদেরকে ভয় দেখানো হচ্ছে, অনেক জায়গায় বিএলওরা মানসিক প্রেসারে পড়ে যাচ্ছেন তৃণমূল কংগ্রেসের নেতাদের এই ভয় দেখানোর জন্য। এবং যেহেতু নির্বাচন কমিশন স্পষ্ট করে বলে দিয়েছে যে কাজে যদি গাফিলতি হয়, মানে ধরুন কেউ মৃত ভোটার, আমার ঠাকুরদা ধরুন নেই এই মুহূর্তে, তিনি স্বর্গবাসী, তার নাম যদি আমি ভোটার লিস্টে তুলে দিই, সেটা চেক করার দায়িত্ব অবশ্যই বিএলওর। এবং যে মিথ্যে আমি যদি মিথ্যে ইনফরমেশন দিই, আমার বিরুদ্ধে মামলা হবে। অতএব স্পষ্টভাবে বলে দিচ্ছি যে আপনাদের চাকরি চলে গেলে বা কিছু হলে আপনার পাশে কিন্তু রাজ্য সরকার দাঁড়াবে না, বা কেউ দাঁড়াতে পারবে না। আইন তো আইনের বিরুদ্ধে কেউ যেতে পারে না। সেই জন্য অনুরোধ করব বিএলওদেরকে, আপনারা নিরপেক্ষভাবে কাজ করুন, কোথাও কোনো প্রেশারের সামনে মাথা নত করবেন না। এবং নির্বাচন কমিশনকে বলবো বিএলওদের সুরক্ষা আটমোস্ট ইম্পর্টেন্স দিয়ে যেন দেখা উচিত। বন্দ্যোপাধ্যায় চাইছেন যেন তেন প্রকারে এসআইআরটা বন্ধ করার জন্য। সেজন্য এখন যেই মারা যাক, যেভাবে মারা যাক, সে বলবে যে এসআইআরে মারা গেছে। আর এসআইআরে মারা গেলে যদি রাজ্য সরকার কোনো ক্ষতিপূরণ ঘোষণা করে, আমি তো বলবো যার বাড়িতে বৃদ্ধ বাবা যাই মারা যাবে, সবাই বলবেন এসআইআর মারা গেছে, রাজ্য সরকার ক্ষতিপূরণ দিক।